হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ইন। দেখো, আমরা কোর্সে ক্লাস 9-এ কোর্সে দেখি 9-এর এই এক্সট্রা প্রয়োগগুলো কিভাবে করব। সেটা হচ্ছে এখানে যেটা বলেছে যে পিকিউআর ত্রিভুজের কিউআর এবং কিউপি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এক্স এবং জেড। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলেছে কিউপিকে এস পর্যন্ত এমনভাবে বাড়ানো হলো যেন পিএস সমান জেডপি হয়, অর্থাৎ এই যে পিএস এর দৈর্ঘ্যটা সমান হচ্ছে জেডপি হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রেখে, আমার ছবিটা এমনভাবে আঁকা হয়েছে মনে হচ্ছে যেন সরলরেখা নয়, কিন্তু এখানে কিউএস একটাই সরলরেখা। ঠিক আছে, মানে একটু বেঁকে গেছে। যাই হোক, এখানে বলছে এস এক্স, এই এস এক্স পি আর কে ওয়াই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে পি ওয়াইটা ওয়ান ফোর্থ অফ পি আর। ঠিক আছে, এখন দেখো যেভাবে করব আমরা সেটা হচ্ছে আচ্ছা, ত্রিভুজ ত্রিভুজ পি কিউ আর এর হচ্ছে যেহেতু এখানে হচ্ছে পিকিউআর ত্রিভুজের কিউআর কিউআর এর মধ্যবিন্দু সমান এক্স, ক্যাপিটাল এক্স, এবং কিউপি এর মধ্যবিন্দু সমান হচ্ছে জেড। সুতরাং এখানে আমি বলতে পারি, সুতরাং এখানে অবশ্যই বলা যায় এই যে জেড এক্স সরলরেখা, এই জেড এক্স সরলরেখাটা হবে হাফ অফ পি আর। ঠিক আছে, জেড এক্স সরলরেখাটা হবে হাফ অফ পি আর। কেমন? আচ্ছা, এবারে দেখো ত্রিভুজ ত্রিভুজ সরি, পি নয়, ত্রিভুজ হচ্ছে গিয়ে তোমার ত্রিভুজ হচ্ছে গিয়ে এস জেড এক্স। যে ত্রিভুজটা আছে সেখান থেকে আমি বলতে পারি, এর ক্ষেত্রে আমি বলতে পারি যে এস জেড এর মধ্যবিন্দু সমান পি। কেমন? আবার পি, আবার দেখো হচ্ছে জেড এক্স, এইখানে আমি বলতে পারি জেড এক্স সমান্তরাল হচ্ছে পি আর। তার মানে এখানে আমি অবশ্যই বলতে পারি এবং দিয়ে সেটা হচ্ছে যে জেড এক্স সমান্তরাল পি ওয়াই। কেমন? সুতরাং পি বিন্দু পি বিন্দু দিয়ে জেড এক্স সরলরেখার অঙ্কিত জেড এক্স সরলরেখার সমান্তরাল সরলরেখা পি ওয়াই, অর্থাৎ ত্রিভুজ এস জেড এক্স এর এর পি বিন্দু দিয়ে যে এক্স জেড এর এই সরলরেখার সমান্তরাল সমান্তরাল সরলরেখা হচ্ছে পি ওয়াই। সুতরাং এখানে বলা যেতে পারে যে পি ওয়াই হচ্ছে সমান হাফ অফ জেড এক্স। কেমন? এখন জেড এক্স সমান আমরা জানি হাফ অফ পি আর, তাহলে এটা সমান আমি লিখতে পারি 1/4 অফ পি আর। এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে, পি ওয়াই সমান 1/4 অফ পি আর। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে 4-এর অঙ্কটা আছে সেটা দেখো আমরা কিভাবে করব। 4-এর অঙ্কটা, এটা আমি ছবিগুলো আগে থেকে এঁকে রেডি করে রেখেছি যাতে একটু তাড়াতাড়ি ভিডিওগুলো করা যায়। দেখো, এখানে বলছে এটা সমান্তরিকের প্রতিটি বাহুর মধ্যবিন্দুগুলো পরপর যোগ করলে যে চতুর্ভুজটা গঠিত হয় সেটাও একটা সমান্তরিক হবে। কিরকম ভাবে? দেখো, এখানে যেটা করা হয়েছে আমি করেছি ত্রিভুজ এ ই এইচ এবং হচ্ছে ত্রিভুজ সি এফ জি এর মধ্যে তিনটে মিল আমি খুঁজে পেয়েছি। সেটা হচ্ছে এইচ সমান হচ্ছে এফ সি, কারণ যেহেতু এইচ হচ্ছে মধ্যবিন্দু এবং এফ হচ্ছে এর মধ্যবিন্দু, অতএব আমি বলতে পারি
এফসি সমান এইচ এ, কেমন? 2 নম্বর আমি বলতে পারি এই সমান হচ্ছে জিসি। 3 নম্বর আমি বলতে পারি হচ্ছে অ্যাঙ্গেল ই এ এইচ সমান হচ্ছে অ্যাঙ্গেল এফ সি জি। যেহেতু আমি তিনটে মিল এখানে খুঁজে পেয়ে গেছি, এখানে লেখাটা আমার এরকম হচ্ছে কেন? এফ সি জি, কেমন? যেহেতু আমি তিনটে মিল পেয়ে গেছি, আমি এখানে অতএব দিয়ে লিখতে পারি ত্রিভুজ এ ই এইচ, এইটা সর্বসম হচ্ছে ত্রিভুজ সি এফ জি, কেমন? এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। সেখান থেকে আমি বলতে পারি যে ই এইচ সমান হচ্ছে এফ জি। অনুরূপে দেখো প্রমাণ করা যায়, আমি আর প্রমাণে লিখছি না, আমি এখানে একবারে লিখব, সেটা হচ্ছে ই এফ সমান, দেখো এটা দেখানো যায় এই জি। তাহলে একটা চতুর্ভুজ হচ্ছে ধরো এই যে চতুর্ভুজটা আছে ই এফ জি এইচ, এর 1 নম্বর হচ্ছে ইএইচ সমান্তরাল এফ জি, সরি সমান্তরাল নয়, এটা ভুল হলো, এটা সমান, কেমন? এখানে আমি এটাকে বলতে পারি সমান, এবং হচ্ছে ই এফ সমান হচ্ছে এইচ জি। সুতরাং চতুর্ভুজ ই এফ জি এইচ একটি সামান্তরিক। একটা সামান্তরিকের, একটা চতুর্ভুজের যদি সামান্তরিক কেমন? আচ্ছা, সামান্তরিক, দেখো একটা চতুর্ভুজের যদি বিপরীত বাহু জোড়াগুলি পরস্পর সমান হয়, তাহলে অবশ্য দুজোড়া বিপরীত বাহু পরস্পর সমান হয়, তাহলে বলা যায় চতুর্ভুজটা একটা সামান্তরিক। আবার অন্যভাবে বলা যায় একটা চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে বলা যায় সামান্তরিক। এখানে যেহেতু দুজোড়া বিপরীত বাহু সমান আসছে, তো সেই কারণে আমি বলতে পারি এটা একটা সামান্তরিক। ঠিক আছে, নেক্সট হচ্ছে পাঁচের উপপাদ্যটা দেখো। এখানে আমি ছবিটা এঁকে রেখেছি, বলছে একটা আয়তক্ষেত্রে ক্ষেত্রাকার চিত্রের মধ্যবিন্দুগুলি পরপর যুক্ত করলে যেটি গঠিত হয় সেটি একটি রম্বস, বর্গাকার চিত্র নয়। আচ্ছা রম্বস, ঠিক আছে। তো দেখো একইভাবে আমি প্রমাণটা আগেকার মতোই করতে পারি, চারের মতো ভাবে এটা বলা যায় যে এখানে এ বি এর মধ্য বিন্দু গুলি অর্থাৎ ই এফ জি এইচ পরপর যোগ করলে চতুর্ভুজ ই এফ জি এইচ উৎপন্ন হয়, ঠিক আছে, যা একটি সমান্তরিক, ঠিক আছে। কেমন? এবার আমাকে দেখাতে হবে এটা একটা সামান্তরিক হবে। প্রমাণ যদি করতে চাও, দেখো আগের মতোই করতে পারি আমরা। এই যে ত্রিভুজটার মধ্যে তোমরা এই ত্রিভুজটা হয়েছে, আর এই ত্রিভুজটার মধ্যে তোমরা সর্বসমতা খোঁজার চেষ্টা করো। দেখো তিনটে মিল আছে, এই ডিজি সমান হচ্ছে ইবি, ডিএইচ সমান হচ্ছে এফ বি, এবং কোণ হচ্ছে এইচ ডিজি। এই কোণটা সমান হচ্ছে এই কোণটা আমি বলতে পারি। সুতরাং এই ত্রিভুজের মধ্যে তিনটে মিল আছে, অর্থাৎ ত্রিভুজ দুটো সর্বসম, অথবা আমি বলতে পারি এইচ ই সমান হচ্ছে ইএফ। অনুরূপে দেখানো যায় হচ্ছে এইচ ই সমান হচ্ছে এফ জি। সুতরাং এটা একটা সামান্তরিক। এখন আমাকে দেখাতে হবে এটা একটা রম্বস বটে। এটা কোন, মানে সামান্তরিকের সাথে সাথে আমাকে দেখাতে হবে রম্বস, অর্থাৎ আমাকে এই পাশাপাশি দুটো ত্রিভুজের মধ্যে সর্বসমতা খুঁজতে হবে। এখন দেখো ত্রিভুজ হচ্ছে
ত্রিভুজ হচ্ছে এইচ ডি জি এবং ত্রিভুজ হচ্ছে এইচ এ ই। এর মধ্যে আমি যদি তিনটে মিল খুঁজে পেতে চাই, এর মধ্যে আমি তিনটে মিল কি কি পাবো? 1 নম্বর হচ্ছে ডিজি সমান হচ্ছে এ ই, কেমন? 2 নম্বর মিল হচ্ছে দেখো ডিএইচ সমান হচ্ছে এ এইচ। 3 নম্বর মিল হচ্ছে দেখো কোণ এইচ ডি জি সমান হচ্ছে কোণ এইচ এ ই। এখানে যুক্তিগুলো তোমরা একটু লিখে নেবে, আমি আর লিখছি না। এখানে যুক্তিগুলো লিখে নেবে। প্রত্যেকের সমকোণ, এখানে প্রত্যেকের সমকোণ। তার মানে আমি অতএব দিয়ে বলতে পারি এখানে যে ত্রিভুজ এইচ ডি জি এবং আচ্ছা এরা সর্বসম, তো তাহলে আমি এইভাবে লিখবো না, এইভাবে লিখবো, সর্বসম চিহ্নের দ্বারা লিখবো যে ত্রিভুজ এইচ এ পি, কেমন? এই পাশাপাশি দুটো ত্রিভুজ সর্বসম হলো। এখন পাশাপাশি দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে এইচ জি সমান হচ্ছে এইচ ই। অনুরূপে এই যে চতুর্ভুজ আছে এই ই এফ জি এইচ, এই চতুর্ভুজের 4টে বাহুই সমান আমাকে দেখানো যাবে। আমি একবারে লিখে দিচ্ছি। অনুরূপে হচ্ছে এইচ জি সমান হচ্ছে এইচ ই সমান হচ্ছে ই এফ সমান হচ্ছে এফ জি। তার মানে সমান্তরিক সমান্তরিক ই এফ জি এইচ একটি রম্বস, কেমন? ওকে স্টুডেন্টস, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আরও খুব উৎসাহের সঙ্গে ছাড়তে পারি। ওকে, থ্যাংক ইউ।